আল্লাহর নবী বলেন, কবরের আযাব থেকে যদি কেউ রেহাই পেত, আমার সাদ ইবনে মুআয রেহাই পেত। হায়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, আপনার ব্যবহারের একটা কাপড় আমার কাফনের ভিতরে দিবেন কিনা? আল্লাহু আকবার। আমার বিশ্বাস, আপনার ব্যবহারের একটা কাপড় যদি আমার কাফনের ভিতরে থাকে গো, তাহলে কবর আমাকে এইভাবে চাপ দিতে পারবে না। ওই কবরের আযাব যেদিন দেখবো, ওই দিন আমরা তখন বলবো, আল্লাহ এখন চোখে দেখছি, কানে শুনছি, এখন সুহিলপুর পাঠাও। ওই পাঠাইতো চলবো, চলবুর যে পাঠাইতো এটা কোরআন আসেনি। কোরআনের ডাইরেক্ট আয়াত নাই, কিন্তু অর্থের ভিতরে সুহিলপুর আছে। ঠিক কোরআন ফারজিনা, যেখান থেকে আসছি সেখানে পাঠাও। বেটা যদি সুহিলপুর থেকে গিয়া থাকে, গাটুরার কথা কইতো না। ফারজিনা পাঠায়া দাও। কি করবি? নামাল সালিহা, নেক আমল করব। এখন করবি কেন, আগে করলে না? আগে মনে করছিলাম সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, মোল্লারা এরম বলবেই। এখন তো দেখে লইছি এখন দৃঢ় বিশ্বাসী হইছি। যখন ঠিক এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন তার গোলামি করার জন্য, আবার আল্লাহর দরবারে আমাদের ফিরে যেতেই। একটু ধরে কন্যা মনে আছে তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম ইবাদতের জন্য, আর তামাম পৃথিবী যা আছে সবগুলো তোমাদের জন্য আমি আল্লাহ বানাইছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তাই সবচেয়ে বেশি ইজ্জত আর সম্মান এবং সুন্দর বানায়া তোমাদের সৃষ্টি করলাম। লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন, এমন সুন্দর তেলনা অন্ধকারের ভিতরে, তোমার মার পেটের ভিতরে 3টা অন্ধকার, এখানে আমি আল্লাহ তোমারে বানাইছি। তোমরা যদি অন্ধকারের মধ্যে কোন জিনিস বানাও, সুন্দর হবে না। চোখ যেখানে লাগাইবার কথা অন্ধকারের মধ্যে আতাইয়া, পরে দেখা যায় ফিসেদা লাগাই দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে, يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3। আল্লাহ বলেন, তোমার মার পেটের ভিতরে পর্যায়ক্রমে 3টা অন্ধকারের ভিতরে তোমার সৃষ্টি করছে। মানুষ, সবকিছু তোমাদের জন্য আমি আল্লাহ সব তোমাদের জন্য আয়োজন করেছি। এই জমিন বানাইছি তোমাদের বিছনার জন্য, আমি আল্লাহ বিছনা বানাইয়া দিয়েছি। আরো জোরে কোন কে বানাইছেন? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। বৈশা রয়েছেন যে আল্লাহ বলেন, জমিনকে অনুগত করে দিয়েছি তোমাদের জন্য। আর আমি আল্লাহ জমিনকে জানাই দিছি, কোন শব্দ করবা না। আমার বান্দা জিনা করবে, মদ খাবে, গাঞ্জা খাইবো, তোমার উপর বইয়া আড্ডা মারবে, তাস খেলাবে, নাচবে, তুমি কিন্তু কিচ্ছু করো না, তারে সহ্য করে কান্দ লই রেখো, কারণ তারে বানাইছি আমার ইবাদতের জন্য। তোর জবান বন্ধ, তুই চিল্লাই কইস না জিনা করে রে, তাহলে কিন্তু আমার বন্ধু আটকে যাবে। আবার যখন তওবা করবে, আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ কোরআনে বলছে, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনকে আমি আল্লাহ তোমাদের অনুগত বানায়া দিয়েছি। তার কাদের উপর দিয়ে তুমি চলাফেরা করো, কোনো কথা বলে না। তুমি যতই অন্যায় করো, কোনো কায়লা কুদাল দিয়ে কুইরা, লাঙ্গল দিয়ে উল্লায়া হাল্লায়া, কোনো কথা বলে না। রে দুনিয়ার মানুষ, তোমার যখন মেয়াদ চলে যাবে, ইবাদত করলে না, আমি আল্লাহর গোলামি করলে না, ওই দিন আমি আল্লাহ জবান খুলে দিব জমিনের। তোমার জীবনের সব গুনাহগুলো জমিন তখন হেডলাইনে বলতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন হয়ে গেছে, মুহাদ্দিস বর্ণনা দেয়। কি এর বর্ণনা? আখবারাহা, আখবার খবরের বহু বচন। খবর রে বাংলা হয় সংবাদ, ইংরেজিতে হয় নিউজ, আর আরবিতে হয় খবর। কি হয়? খবর। তখন হেডলাইনে কয় আল্লাহ সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ খাইছে, জিনা করছে আমার উপরে। আল্লাহ জমি তুমি যদি বলো তো আমি বাঁচবো কেমনে? আল্লাহ ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিন তোর কি হইল, এমনি এই কথা কেন কস? আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কেন কথা বলবে জানেননি? আপনার রব হুকুম দিয়েছেন, আপনার রব হুকুম দিয়েছে। এই জন্য মানুষ যত গুনাহ করেছে, জমিন সব এক একটা করে বর্ণনা দিবে। আর এখন জমিন নড়ে না। আল্লাহ বলে, ইয়া তো উপরে আকাশ, কোনো ফিলার দিলাম না। এই আকাশ কে স্থাপন করছে? কোনদিন ভাঙ্গে পড়ে না, টুকরা না, সলডা না। আল্লাহ কোরআনে বলছেন কেন হবে না? ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আল্লাহ বলেন, আসমানকে আমি আল্লাহ নিরাপদ ছাদ বানাই দিছি। মাহফুজান, নিরাপদ, কোনদিন পড়বে না। আল্লাহ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য পানি নিয়ন্ত্রণ করে দিয়েছি, পানির সাপ্লাই দিয়েছি। বাংলারে তোমরা তো আসল জিনিস দেখো না। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য নদী দিয়েছি। সিলেটের গিয়ে দেখবেন সুরমা, আর একটু আগে দেখবেন কুশিয়ারা, আবার মৌলভীবাজারের জন্য দেয় মনোমুখ, আবার একটু হবিগঞ্জের জন্য এসে খুয়াই, ব্রাহ্মণবাড়িয়ার জন্য তিতাস, কুমিল্লার জন্য গোমতি, ময়মনসিংহের দিকে যান তাহলে ব্রহ্মপুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর ৪৮ মহাসাগরকে আমি আল্লাহ সংযোগ করে দিয়ে তাম পৃথিবীতে তোমরা আমার গোলামি করবে। তাই আমি আল্লাহ তাম পৃথিবীর পানির যাতে অসুবিধা না হয়, প্রত্যেকের এলাকায় এলাকায় পানির সাপ্লাই পৌঁছাইয়া দিয়েছি।